অসহনীয় যানজটে নাকাল মাদারীপুরের কালকিনিবাসী। চরম দুর্ভোগে কর্মজীবী স্কুল কলেজ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। নিয়মনীতির তোয়াক্কা না করে দাবড়ে বেড়াচ্ছে হাজার হাজার অটোরিকশা। উপজেলার থানার মোড় থেকে পারলদি ব্রিজ পর্যন্ত মাত্র আধা কিলোমিটারের এই রাস্তাটি এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদারীপুরের কালকিনি থেকে শাহজালাল সর্দারের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন লিওন আজাদ। রাস্তার পুরোটা দখল করে আছে অটোরিকশা, থেমে আছে যান চলাচল। তীব্র যানজটে পথেই নষ্ট হচ্ছে ঘন্টার পর ঘন্টা সময়। মাদারীপুরের কালকিনি উপজেলার থানার মোড় থেকে পারলদি ব্রিজ পর্যন্ত যানজটের এমন চিত্র নিত্যদিনের। অসংখ্য অবৈধ দোকানে দখল হয়ে আছে রাস্তাটির দুপাশ। থানার মোড়ের গুল চত্বরই পুরো উপজেলার সদর ও অন্তত 10টি ইউনিয়নের মানুষের যোগাযোগের মূল কেন্দ্র। স্থানীয়রা বলছেন, অতিরিক্ত অটোরিকশার পাশাপাশি ভারী যানবাহনও যানজটের অন্যতম কারণ। গাড়ি ভ্যান একদম যেরকম পারে হেরম রায়, এই কারণে আমাদের ছেলে মেয়ে ঠিক মতন স্কুলে যেতে পারতেছে না। অফিস আওয়ারে এত পরিমাণে জ্যাম থাকে যে এইটুকু রাস্তা পার হইতে অনেক সময় 2 ঘন্টা সময় লাগে। আমাদের কালকিনি পারলদি নদী ব্রিজের এখান থেকে আমাদের স্কুল পর্যন্ত ওই রাস্তাতে অনেক জ্যাম হয়। বদলে আমাদের স্কুলের সব ছাত্রছাত্রীদের স্কুলে যেতে অনেক ভোগান্তি হয়। এই জায়গাটার যানজট নিরসনের জন্য সর্বস্তরের প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। এ ভোগান্তির দ্রুতই সমাধানের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। কালকিনি যে মোড় আছে থানার পাশে, সেটি একটি ব্যস্ত জায়গা, সেখানে প্রায় যানজট লেগে থাকে, কারণ সেখানে প্রচুর দোকানপাট রয়েছে। তো আমরা ইতিমধ্যে পুলিশকে, কালকিনি থানার পুলিশকে বলা হয়েছে তারা যেন ব্যবস্থা নেয়। শুধু আলোচনা বা আশ্বাস নয়, যানজট নিরসনে সড়ক সংস্কার, ফুটপাত দখলমুক্তকরণ ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। লিওন আজাদ, RTV।